রামকৃষ্ণ ঠাকুর মানে রামকৃষ্ণ দেব। রামকৃষ্ণ দেবের জন্ম হলো যেটা মেন মন্দির, কাল আরতি দেখছিলেন মন্দিরটা যেখানে মহারাজ আরতি করছিল, ওই জায়গাটা খেয়াল করে দেখলে ঢেকিটা আছে দেখুন। ওইখানে ঢেকি হচ্ছিল, অনুষ্ঠান ছিল। ঠাকুরের মা ঢেকি সালে ভোরবেলা ধান শুদ্ধ করছিল। ধান শুদ্ধ করতে করতে পেটে ব্যথা এসে গেছে, একলাই প্রসব হয়ে গেছে। প্রসব হয়ে যাওয়ার পর ঠাকুর উনুনের মধ্যে ঢুকে ছাই মারছে, আর ঠাকুরের মা অসুস্থ হয়ে পড়ে আছে গেলাম। ওই ধনী কামানি ভদ্রমহিলা শুনেই ছুটে গেলেন, যে মাটির প্রদীপ জ্বালিয়ে নিয়ে দেখলো উনুনের মধ্যে ছাই মারছিল। উনুন থেকে বের করে নিয়ে ছাই মুছে ওখান থেকে নিজের বাড়িতে চলে এসেছে। যত ছাই মুছো লোক হাত থেকে ঢুকি বেরোলো, বলে পিঠে করে উনি বড় করে মানুষ করলো। ঠাকুর এবারে বাড়ি যাচ্ছে, চন্দ্রমণি বলছে, বাবা তোর কইতে দেবো, বলে তুই কার হাতে ভিক্ষা নিবি বাবা? বলে কেন গো, আমার তোর ধনী মা আছে, ভিক্ষা দেবে? বলে বাবা তুই ব্রাহ্মণ ঘরের ছেলে, তো কর্মকারের মেয়ে, তোকে কি করে ভিক্ষা দেবে? ঠাকুর বলছেন, মায়ের কোনো জাদু নাই গো, আমি ধনী রাতে ভিক্ষা নেবো, কথা দিয়ে দিবি। ধনী কামানি প্রথম ভিক্ষা দিলেন, শেষে ওনার মা দিল। ধনী মা বাল্য বিধবা, নিঃসন্তানের মা, সন্তান ছিল না, ঠাকুরকে সন্তান রূপে পেল। তাই ধনী কামানি জীবন ধন্য হল। যেমন যশোদা শ্রীকৃষ্ণকে মানুষ করেছিল, এই ধনী কামানি আমাদের রামকৃষ্ণকে মানুষ করেছিল। ধনীর বীজের উপরে মন্দির, ধনী মায়ের এবার সব ফ্যামিলি, কাউকে রেকর্ডটা এই ধনী মায়ের ফ্যামিলি। তোমার মোবাইল দাও না একটা।